এই যে দেখেন কোলাইগনের শাপলা তুললে আনছে অনেকগুলো। এখন বাজার দিয়ে চিংড়ি মাছ আনবো, তারপর আমরাতে পাক করাবো, তারপর খাইতে অনেক স্বাদ হবে। তারপর আমরা খাবো। সবকিছু গাড়ি আছে মোটা মোটা সেই আর কি দেবে? নারকেল দেবে, নারকেল, গুঁড়ো মরিচ, হলুদ, লবণ, তৈল, সব পানি সবকিছু দিয়ে পাক করবো। এই যে শাপলা গোটা হয়েছে, এই শাপলাকে ভালোভাবে গরম পানিতে সিদ্ধ করতে হইবে। এখন রান্না করবে। এটি রান্না করার আগে ভালোভাবে সিদ্ধ করতে হয়, সেজন্য কড়াইয়ের ভিতরে পানি দিয়ে আমরা সিদ্ধ করতেছি। তাড়াতাড়ি যেন সিদ্ধ হয় সেজন্য লাড়া দিতেছে। সিদ্ধ করা শেষ, এখন আমরা ভাজি করব। কড়াইয়ের ভিতরে প্রথমে তৈল, তারপর চিংড়ি মাছ আর পেঁয়াজ কাঁচামরিচ সহ দেওয়া হয়েছে। এখন এগুলোকে ভালোভাবে কষাইতে হবে, তারপর আমরা শাপলা দিব। মরিচ হলুদ দিছি, এখন এটাকে কষাইয়ে দিতে হবে, তারপর আমরা শাপলা দিব। এই যে দেখতে পাচ্ছেন শাপলা, এগুলো হলো সেদ্ধ করা শাপলা। কষানো শেষ, এখন শাপলাগুলো কড়াইয়ের ভিতরে দেব। দেওয়ার পর এটি নাড়াচাড়া দিতে হয় একটু, সেই জন্য নাড়াচাড়া দিতেছে। এরাই শাপলা ভাজা কমপ্লিট, আপনাদের সবই দেখাবো আমরা। এখন আমরা কড়াইটাকে ঢাকা দিতেছি যেন এটি তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য। অতঃপর শাপলা ভাজি হয়ে গেছে, দেখতে অনেক সুন্দরই দেখা যাচ্ছে, মনে হয় অনেক স্বাদ হইবে। দেখি খাইয়া টেস্ট করে। শাপলা তোলা খাওয়া সেই স্বাদ, চিংড়ি মাছ দিয়ে আরো ভাজি করতে সেই মজা। আরে এক স্বাদ, এত স্বাদ